আচ্ছা গো ও বাসা বলি যে আপনারে হাই গো ছেলে জন্ম হয়েছে আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওজির আজম, আমি সন্তানের পিতা হয়েছি, আমি সন্তানের পিতা হয়ে পূর্ণিমারি চাঁদের মতন গো আচ্ছা ও বাসা রূপে ঝলমল করে হাই গো ছেলে জন্ম হয়েছে। মাশাআল্লাহ। শুনেছেন, পূর্ণিমার চাঁদের মতো আমার সন্তান হয়েছে। খোদা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে। রানী আমাদেরকে বললেন গো ও বাসি সম্বাদ দাও বাস সারে হাই গো ছেলে জন্ম হয়েছে আপনার ঘরে। হ্যালো চেক, হ্যালো। আরে হাই গো ছেলে জন্ম হয়েছে আপনার ঘরে। শোনেন 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 বাচ্চা গো ও বাসা বলি যে আপনার হাই গো ছেলে জন্ম হয়েছে আপনার ঘরে। ছেলে জন্ম হয়েছে আপনার ঘরে। এই নাও দাসীগণ, তোমাদের বকশিস। সালাম জাহাপনা, আমরা তাহলে এখন আসি। ওজির আজম, বলুন জাহাপনা। খোদার মেহেরবানি আর মণিবরের আশীর্বাদে আজ আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। আজ থেকে এই নিরাজপুর রাজ্য থেকে বিলীন হয়ে গেল বাদশাহ আলী আকাব্বরের ৮ করে নাম। এবার বলুন তো, আমার একমাত্র সন্তানের কি নাম রাখা যায়? গুস্তাকি মাপ হয় জাহাপনা। আমি বলছিলাম কি, এই নিরাজপুর রাজ্যের সেরা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে আপনার একমাত্র সন্তানের নামটি রাখলে ভালো হতো না জাহাপনা? উত্তম কথাই বলেছেন। তাহলে আর বিলম্ব না করে ডাকুন রাজ জ্যোতিষীকে। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে রাজ দরবারে পাঠিয়ে দে। কয়া গালি গন্ডেশ্বরী, কয়া দিলে কইতে পারি। ধুলা নারী ধুলা ঝাড়ি, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিবশঙ্করের বাপ। বলেন হ্যালো চেক। এই কে রে? বলেন জানাব, আমায় কিসের জন্য স্মরণ করেছেন? এই কে সুটা মুটা করেন? কে সুটা মুটা করেন? কে সুটা মুটা করেন? কে সুটা মুটা করেন? রাজ জ্যোতিষী, বলেন কয়া ফেলছেন? আজ আমি বড় আনন্দিত। খোদার মেহেরবানি আর মণিবরের আশীর্বাদে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। তাই তুমি ভালো করে গণনা করে দেখাও, আমার একমাত্র নয়নের মণি সন্তানের কি নাম রাখা যায়। কিন্তু হুজুর, আমাকে 5 মিনিট সময় দিতে হবে। কেন? আমার 5 পুঁতি কেটে দেখতে হবে। বেশ, তাই দেখো। হ্যালো,
কয়ে গেলি কণ্ঠেশ্বরী, কয়ে দিলে কইতে পারি, ধুলাই নারী ধুলাধারী, ধুলাই পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিবশঙ্করের বাপ। কি ব্যাপার? এই পাতায় নেই, এখানেই আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে গুরু শিবা জবেদন কোরআন ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিবশঙ্করের বাপ। অক্ষরে আছে ঠান্ডার হিম, অক্ষরে আছে ঠান্ডার হিম, ঠান্ডার হিম মানে রহিম। হ্যাঁ, রহিম খাবে খালি বাতাসা। রহিম বাদশা আব্দুল পেয়েছি। পেয়েছ? পেয়েছি। তাহলে বলো। আব্দুল রহিম বাদশা। বাদশাহ আলী একাব্বরের একমাত্র সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম বাদশা। বাদশা। বাহ, খুব সুন্দর নাম হয়েছে, আমার অত্যন্ত পছন্দ হয়েছে এই নামটি। তাই ভাবছি তোমাকে আমি কি পুরস্কার দিতে পারি রাজ্যতীশী? দিয়ে ফেলান, কয়েক খামসা সোনা দেন। আচ্ছা, রাজ্যতীশী দেন। তোমার পুরস্কার তুমি নিজ হাতে নেবে আমার খাসানজি খানা থেকে। তোমার ইচ্ছে মতো পুরস্কার নিয়ে তবেই বিদায় হবে। তাই নাকি জানাও? আচ্ছা 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 জানাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো ওজির আজম, বলেন ঝাপনা। শুনেছেন রাজ্যতীশীর মুখে আমার একমাত্র সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ। আজ রাজ্যতীশী আমার সম্মুখে খিল খিল করে হাসি গেল। আমি লক্ষ্য করে দেখেছি আপনার মুখে হাসি ফুটেছে, হাসি ফুটেছে এই নিরাশপুরের তরুণে তার মুখে হাসিতে সবাই আজ আত্মহারাব। আমার মুখে হাসি ফুটেছে, আনন্দ আমার বুকটা ভরে গিয়েছে। কিন্তু কিন্তু কি ঝাপনা? যখনই মনে পড়ে যায় ওই মণিবরের কথা, তখনই আমার মুখে থেকে খুশির হাসি বিলীন হয়ে এক জমাট অন্ধকার সেবে বুকে বাসা বাঁধে ভাইজি। মণিবর কি বলেছে ঝাপনা? মণিবর বলেছে আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিনই 12 বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হবে। তবে ভাবনার কি আছে ঝাপনা? আপনি তো জানেন আপনার একমাত্র বিশ্বস্ত রাজকর্মচারী আমি। আপনি একটিবার আমাকে অনুমতি দিন, যেমন করে হোক, যেই ভাবে হোক, সেই 12 বছরের কন্যার সন্ধান আমি করবো ঝাপনা। এই দায়িত্ব আমি আপনার বরণাস্ত করলাম। আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, সেই দিন এই বিশাল রাজ্যে যার কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে, সে যেন তার কন্যাকে বেদে সাজিয়ে আমার এই মহলে নিয়ে আসবে। আমি আমার একমাত্র সন্তান সৈয়দ রহিমের সাথে তার শাদী দেব এবং সেই কন্যাকে নিজের কন্যার মতো আমার বুকে আগলিয়ে রাখবো। শুধু তাই নয়, যে পিতা তার কন্যাকে আমার 12 দিনের শিশু সন্তানের হাতে তুলে দেবে, তার কাছে তাকে দেব উপহার স্বরূপ এই নীলাশপুরের অর্ধেক রাজত্ব। ঠিক আছে ঝাপনা, আপনি যখন আমাকে আদেশ করছেন তখন আমি সিঁড়ে নিজে যাব। রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটি হতে রাজবর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবো কার ঘরে রয়েছে সেই 12 বৎসরের কন্যা। উজির সাহেবকে পাঠিয়েছি 12 বছরের কন্যার সন্ধান করতে হবে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না। না ঝাপনা, আমি পেলাম না। আমি রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটির হতে রাজবর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। এমনকি আমি প্রত্যেক প্রজাতির ঘরে ঘরে নিজে তল্লাশি করে দেখেছি, কারো ঘরে সেই 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না। তাই তো আমি নিরাশ হয়ে আপনার কাছে ফিরে এসেছি। না ভাই, না অমন করে বলো না ভাই।
মহাশয় এমন করে বলো না, তাহলে কি আমি বুঝবো আমার প্রাণাদিকে পুত্র শাহজাদা রহিমকে আমি বাঁচাতে পারবো না? না না না, এ কিছুতে হতে পারে না। 12 বছরের কন্যার সন্ধান আমি চাই। বলে ভাই উজির, কি করে পাবো আমি 12 বছরের কন্যার সন্ধান? জাহাপনা, আমার মনে হচ্ছে এই নিরাজপুর রাজ্যের সেরা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে দেখুন কার ঘরে রয়েছে সেই 12 বছরের কন্যা। উত্তম কথাই বলেছ। এই কে আছিস রাজ জ্যোতিষী? হয়ে গেলে ধর্মচারী, কয় দিলে কইতে পারি, ধুলা নারী ধুলাই ধরি, ধুলাই বলল হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। বলেন জনাব, আমায় কিসের জন্য স্মরণ করেছেন? রাজ জ্যোতিষী, কয়ে ফেললেন। আজ বড় সংকটে পড়ে আমি তোমায় স্মরণ করেছি ভাই। এমন কি সংকট যাব না? রাজ জ্যোতিষী, আগামী শুক্রবার আমার একমাত্র সন্তান শাহজাদা রহিমের বয়স 12 দিন পূর্ণ হতে যাচ্ছে। তাই তুমি ভালো করে গণনা করে দেখো আমার এই বিশাল নিরাজপুর রাজ্যে আগামী শুক্রবার কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু হুজুর, আমাকে আজ কিন্তু 10 মিনিট সময় দিতে হবে। কিসের জন্য? চাপে ধরি থেকে কিসের জন্য? আমার পাঁচে পথে এনে দেখতে হবে। বেশ, তাই দেখো। আপনার সন্তানের নাম ধুয়েছি মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ। ডান পাশে বসে, তার কারণ তার কন্যা দেখতে হবে বাঁ পাশে বসে। বেশ, হরি হে দিন বন্ধু, ভক্ত চিনলে না বাবা। হরে কৃষ্ণ হরে, গুরু সেবা যে ভজন করে অনায়াসে সে বৈকুণ্ঠে যেতে পারে। ধুলা নারী ধুলা জারি, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। হরে কৃষ্ণ হরে 12, ভুল দেখছি না তো? পেয়েছি জানাব। সত্যি বলছো? তাহলে বলো কার কন্যা? ভয়ে বলবো না নির্ভয়ে? কেন নির্ভয়ে বলবে? নির্ভয়ে বলবো। হ্যাঁ। হরে কৃষ্ণ হরে 12 বছরের রাজ জ্যোতিষী, বলো ভাই। হুজুর, আমার যে ভয় হচ্ছে। আমি তোমাকে অভয় দান করছি। বাবা, আমার অভয় দান করছেন? হ্যাঁ। হরে কৃষ্ণ হরে 12 বছরের কন্যা। রাজ জ্যোতিষী, রাত্রি সংবাদ শোনার জন্য বাদশাহ আলী একা বড় অধীর আগ্রহে বসে আছে, অথচ তুমি বলতে পারছো না বলো কার কন্যা? হরে কৃষ্ণ হরে 12 বছরের কন্যা আছে আপনার উজির সাহেবের ঘরে। মা রূপানের আগামী শুক্রবার আসলে 12 বছর পূর্ণ হতে চলেছে। রাজ জ্যোতিষী, আজ বড় সংকট থেকে তুমি আমাকে মুক্ত করলে, তাই আমি তোমার কাছে বড় ঋণী। আর ঋণ আমি কি দিয়ে পরিশোধ করবো ভেবে স্থির করতে পারছি না। শোনো রাজ জ্যোতিষী, তুমি আমার খাজানচিখানা থেকে 2 হাতে তোমার ইনাম নিয়ে যাবে এবং হাসতে হাসতে যাবে তোমার মহলে। জাহাপনা, আমার মনে হয় জ্যোতিষী
গণনাও কিছু ভুল হয়েছে জাহাপনা। ভাই উজির, কন্যা আমাদের ঘরে রেখে আমরা পাগলের মতো হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। চলো ভাই, আর বিলম্ব না করে তুমি আমি দু ভাই মিলে মা রূপবান ও শাহজাদা রহিমের বিয়ের কাজটা মহা ধুমধামের সাথে সেরে ফেলি। জাহাপনা, বাদশার ছেলের সঙ্গে উজিরের কন্যার বিবাহ এর ইচ্ছে আনন্দের বিষয়। আর কি হতে পারে জাহাপনা? বিয়ে তো আর পুতুল খেলা নয়, হয় খেললুম না হয় ব্যঙ্গে পেললুম। বিয়ে হচ্ছে খোদা তাআলা রাব্বুল আলামিনের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন। 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ, এই যে অসম্ভব, এই অসম্ভব কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না। আমি কেন না, আমি যে তার জন্মদাতা পিতা জাহাপনা। আমিও জানি বাবুজির 12 দিনের শিশু সন্তানের সাথে 12 বছরের যুবতী কন্যার বিবাহ এ পৃথিবীর নজিরবিহীন ইতিহাস। কিন্তু কি করবো, এছাড়া যে কোনো উপায় নেই। তুমি যদি মা রূপবানকে শাহজাদা রহিমের হাতে তুলে না দাও, তাহলে শাহজাদা রহিমে বাজবে না মা, আর রহিমে না বাঁচলে এই রাজ্যের মাঝে যে আরো গুরুযুগের সৃষ্টি হবে। জাহাপনা, তবে আপনার এই প্রস্তাব আমি কিছুতে মেনে নিতে পারছি না জাহাপনা। ভাই উজির, বলুন জাহাপনা। আমি বাদশা নন্দন, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি মা রূপবানকে শাহজাদা রহিমের হাতে তুলে দাও, আমি তোমাকে এই নীলাশপুরের অর্ধ রাজত্ব কাগজে কলমে উইল করে দেব। জাহাপনা, এই নিরাজপুর রাজ্যের আদি অংশ কেন, এই নিরাজপুর রাজ্যটা যদি এই উজিরে নামে উইল করে দিন, তবু আমি পাবো না পিতা হয়ে একটা পুতুলের হাতে আমার 12 বছরের কন্যাকে অর্পণ করতে। জাহাপনা, আপনি আমাকে মার্জনা করুন। উজিরে আলম, বলুন জাহাপনা। আমি বাদশা নন্দন আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা নত করিনি। আজ শুধু মাথা নতই নেই ভাই, নিজের সন্তানকে বাঁচাতে সন্তানের মুখ থেকে একটি আব্বা হুজুর ডাক শোনার জন্য আমি তোমার কাছে শুধু মাথা নতই নই, তোমার কাছে দুহাত পেতে মা রূপবানকে ভিক্ষে চাচ্ছি। ভিক্ষে দাও ভাই, ভিক্ষে দাও, মা রূপবানকে ভিক্ষে দাও। তুমি যদি আমায় খালি হাতে ফিরিয়ে দাও, অন্য কোনো দরজায় আমি দাঁড়াতে পারবো না মা। কেন না মা, খোদা তাআলা যে ও রত্ন কেবল তোমার ঘরেই দিয়েছে। জাহাপনা, আপনি আমার মালিক, আর হচ্ছে আমি আপনার গোলাম। গোলামের কাম হয়েছে মালিককে খুশি করা, আমি আপনাকে খুশি করতে পারলাম না জাহাপনা। আপনি আমাকে ক্ষমা করুন জাহাপনা। আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না মা। তুমি জানাও মা, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে আমি তোমাকে কঠিন শাস্তি দিতে পারি। জাহাপনা, আমি জানি অন্যার আদেশে আপনি আমার প্রাণদণ্ড দিতে পারেন। আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মার সর্বনাশ করতে পারবো না, বরং তার পূর্বে থাকে গলা টিপে হত্যা করে টুকটু টুকটু করে আমি নদীর স্রোতে ভাসিয়ে দেব। তবু আপনার সন্তানের হাতে আমি কিছুতেই তুলে দিতে পারবো না। না 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 মা, আমি কিছুতেই বরদাস্ত করবো না মা। মা রূপবানকে আমার চাইবে। তুমি যখন আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিতে চাচ্ছ, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না মা। তোমার শাস্তি হবে ভয়ঙ্কর মর্মান্তিক। তোমাকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করে, তোমাকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো না। এই শাস্তিও তোমার জন্য যথেষ্ট নয়, তোমার শাস্তি হবে আরো ভয়ঙ্কর, আরো কঠোর। অন্ধকার কারাগারকে নিক্ষেপ করে প্রতিদিন তোমার গায়ে মারবো 50 ঘা করে চাবুক। শুধু তাই নয়, তোমার বুকের উপর দিয়ে রাখবো পাথর চাপা। না, এই শাস্তি তোমার জন্য যথেষ্ট নয়। তুমি আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিতে চাও, তুমি এই নীলাশপুরের প্রত্যেকটা প্রজাকে কাঁদাতে চাও। তাই চাও তোমার একমাত্র শাস্তি, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।
জাহাপনা, আপনার একমাত্র 12 দিনের সন্তানকে জীবিত রাখার জন্য আপনি আমাকে হত্যার আদেশ দিয়েছেন। আমি পিতা হয়ে পারবো আমার 12 বছরের কন্যার জন্য আমার এই তুচ্ছ প্রাণটা উৎসর্গ করে দিতে জাহাপনা। তাই দিতে হবে, তাই দিতে হবে। বাদশাহ আলী একা পরের বিচারে তোমার শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড। মা কোথায়, কোথায় জল্লাদ? হ্যালো হ্যালো, আমি ঘুমাইছিলাম বিশ্রাম আকারে, হঠাৎ করে দেখি দরবার থেকে ডাক পড়েছে। জানি না কোন মায়ের খুন খালি করতে হবে, জানি না কোন নারীর সাথে অনুষ্ঠিত হবে। বলুন 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 মহারাজ, আমাকে কি করতে হবে? জল্লাদ, এই মুহূর্তে এই অভাব্য অজিরের হাতে শৃঙ্খল পড়াও। হ্যাঁ, আমি তাই করছি। জল্লাদ, ওকে নিয়ে যাও অন্ধকার কারা কক্ষে। অন্ধকার কারা কক্ষে ওর শাস্তি শেষ নয়। আজকে রাত ও অন্ধকার কারা কক্ষে আবদ্ধ থাকবে। আগামীকাল সকাল 10 ঘটিকায় প্রকাশ্য দুর্বালকে ওকে হত্যা করে ওর রক্ত মাখানো ঘর ঘটায় নেবে, আমাকে উপহার দেবে। ওর রক্ত দেখে আমি আমার বুকের জ্বালা কিছুটা নিবারণ করবো। নিয়ে যাও। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। আমি চলে আসো চৌধুরী সাহেব, চলে আসো, চলে আসো। এই নিরাশপুরবাসী, আজ আমি মৃত্যুর পথযাত্রী। আমার একমাত্র কলিজা ধন মা রূপবানকে আমি আপনাদের হাতে রেখে গেলাম। আপনারা আমার মাকে দেখে রাখবেন। আপনাদের বাসা যেন অন্যায় ভাবে আমার মাকে চিনে নিতে না পারে, চিনে নিতে না পারে। হ্যাঁ, চলো চৌধুরী সাহেব, নিয়ে যাও, নিয়ে যাও। চলে এসো, চলে এসো। যাবো না আমি অন্যায়, বিশ্বাসের সহিত আমি আপনার দরবারে চাকরি করেছি। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। যাবো না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি কি করলাম? হুজুরকে জল্লাদের হাতে তুলে দিলাম। না না না, হুজুর মরে গেলে আমি বাঁচবো না। হুজুর আমার ভাই, আমার বন্ধু, আমার পরমাত্মীয়, আমার দান হস্ত। হুজুর মরে গেলে আমি বাঁচবো না। ওরে জল্লাদ, হুজুরকে নিয়ে আয়। হুজুর মরে গেলে আমি বাঁচবো না। কাচ্ছি, কার জন্য কাচ্ছি? ওই তুলসীর জন্য। কিন্তু কিন্তু কেন কাঁদবো? কেন কেন কেন? হুজুর যদি ওর একমাত্র কন্যা আমার বোনকে আমার 12 দিনের শিশুপত্র শাহজাদা রহিমের ঘাতে তুলে দিতে হবো, তাহলে আমার সন্তান বেঁচে যেতে হবো, নিরাশপুরের প্রজাদের মুখে হাসি ফুটতে হবো। দেখিনি হুজুর ওর কন্যাকে আমার সন্তানের হাতে তুলে আমার বুক থেকে কেড়ে নিতে চাচ্ছে আমার প্রাণাধিক পুত্র শাহজাদা রহিমকে। তাই তো তাই তো তাই তো আমি বিচার করেছি। আমি নীলাজপুরের বাদশা একাবার আমার ডান হস্ত উজিরে আলার বিচার আমি নিজেই করেছি। আমার বিচারে আর হয়েছে মৃত্যুদণ্ড। প্রয়োজন বোধে ওর মতো 10টা হুজুরকে জল্লাদের হাতে তুলে দিতে হবে। বাদশা আলী একাবার দ্বিধা করবে না। তবু আমি বেঁচে থাকতে আমার বুকের ধান কলিজার টুকরো শাহজাদা রহিমকে আমি মরতে দেব না, মরতে দেব না।